ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে থাম্বনেইল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে কী নিয়ে এসেছি, গ্রো ব্যাগ। তো এগুলো দেখেছেন আমি গ্রো ব্যাগের মধ্যেই লাগিয়েছি। আমরা যারা খুব বেশি গাছ ভালোবাসি, যারা গাছ পাগল, তারা দেখবেন আমরা যেখানেই যাই, আত্মীয়র ঘরে যাই বা কোনো রাস্তার ধারে কোনো গাছ যদি পেয়ে যাই যে গাছটা আমার কালেকশনে নেই, আমাদের নেই, তা আমরা কী করি, তার একটা ডাল হোক বা চারা হোক আমরা নিয়ে ঘরে চলে আসি। কিন্তু ঘরে আসার পরে কি হয়, কোথায় লাগাবো তখন আমাদের এই গ্রো ব্যাগগুলো যদি রেডি করে ঘরে রেখে দেন তখন খুব বেশি হেল্প হয়। গ্রো ব্যাগের মধ্যে অল্প মাটি কালেকশন করে দিয়ে দিলেন, গাছটা পুঁতে দিলেন, মানে অ্যাটলিস্ট গাছটাকে বাঁচাতে পারবো। তারপরে গাছটা যখন হয়ে যাবে তখন নিজের ইচ্ছে মতো, নিজের পছন্দ মতো একটা পটের মধ্যে ট্রান্সফার করে দিতে পারি। তো আজকে আমি গ্রো ব্যাগ কীভাবে বানাতে হয় দেখাবো। মানে আপনি পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিও লাস্টে থাকবে একটা চমক, মানে আমার আগের যে কম্পোস্টের যে ভিডিওটা বানিয়েছিলাম, কিভাবে কম্পোস্ট বানাবো ঘরের কিচেনের খোসাগুলো দিয়ে, কিচেনের যেগুলো ওয়েস্টেজ ম্যাটেরিয়াল থাকে, তো ওই সার দিয়ে আমার গাছের কি ফল হয়েছে, কি আপডেট হয়েছে, ওইটা আমি দেখিয়ে দেবো। আমার যে লঙ্কা গাছটা ছিল যে লাস্ট ভিডিওতে, ওই লঙ্কা গাছটা কি প্রচণ্ড পরিমাণে ফুল আর ফল এসছে দেখবেন। এটা আমার ভিডিওর লাস্টে থাকবে, পুরো ভিডিওতে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন। গ্রো ব্যাগের জন্য একটা স্টেপলার লাগবে, একটা সিজার লাগবে। তারপরে দেখে নিই, এখানের মধ্যে অনেকটা জমিয়ে রেখেছি, অনেকটা ঘরে যেগুলো আমি ইউজ করি, যেগুলো আর আটার ব্যাগ, তারপরে অ্যামাজন থেকেও আসে এরকম ব্যাগ থাকে, পতঞ্জলি, আশীর্বাদ, যে কোনো আটা আমরা যেগুলো ঘরে খাই, যেমন এটা গুড়ের একটা ব্যাগ। এগুলো পতঞ্জলির যেগুলো আমাদের ডাল থাকে, মুগ ডাল, মসুরি ডাল, এগুলো সব সার্ফের প্যাকেট, টাইড, মানে এগুলো আমার ঘরে যেগুলো আছে এগুলো আমি জমিয়ে রেখেছি। দেখেন হলুদের প্যাকেটও আছে, হার্বাল হেনা, সব জমিয়ে রাখলাম। তো এরকম করলে কি হয়, আমাদের এক তো পলিথিনগুলো আবার ইউজ হয়ে গেল, আমাদের পরিবেশকে পলিথিন থেকে মুক্ত করতে একটু হেল্প হয়। আর আরেকটা আমাদের গাছ লাগাতেও হেল্প হয়। সবসময় আমাদের বাজেট এতটা থাকে না যে টব কিনতে পারবো, তো আমরা এগুলো বানিয়ে রাখলে যখন তখন এগুলোতে গাছগুলো বসিয়ে দিতে পারি। এই দেখেন একটা আমার বানিয়ে রেখেছিলাম আগে, কি সুন্দর বসেছে। তো এই ধরনের একটা প্যাকেটের মধ্যে মোটামুটি এক বালতি মাটি জমা হয়ে যায়, 5 লিটারের একটা বালতি, 1 বালতি মাটি জমা হয়। তো চলুন আমরা দেখি কিভাবে বানাই, একদম সহজ। আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি সবাইকে, আপনারা নিজের মতন আইডিয়া বের করতে পারবেন। এটা জাস্ট আমি যেভাবে করি ওইটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো অনেকটা দেখলে তখন কি হয়, মনের মধ্যে নিজের থেকেই অনেকটা ধারণা এসে যায়। তো ওইভাবে আমি উল্টিয়ে নেব প্যাকেটটাকে। উল্টিয়ে নিলে একটা সুবিধা হয়, কিসের প্যাকেট দেখা যায় না, উল্টা দিকে তো হোয়াইট থাকে, তো কিছুটা দেখতেও ভালো লাগে। প্যাকেটের কর্নারগুলোকে বের করে নেব। দেখুন নিচে এই কর্নারগুলোতে, এই কর্নারগুলো এভাবে ভিতরে ঢুকিয়ে দেবেন। তারপরে যদি স্টেপলার থাকে তবে স্টেপলার করে নেবেন, একটু ভালো আর কি প্যাকেটটা বসতে পারে। না থাকলে, আমি কিন্তু আমার কোনো ব্যাগের মধ্যে স্টেপলার আগে করিনি, কারণ আমি অনেক সময় স্টেপলার খুঁজে পাই না, তো তাড়াহুড়োর মধ্যে আমি গাছ নিয়ে নেই, মাটি ঢুকিয়ে গাছগুলো লাগিয়ে নেই। এভাবে উপরেও যদি আপনারা ফোল্ড করে স্টেপলার দিয়ে একটু পিন করে নেন তবে খুব ভালো হয়, ফিট হয়ে যায় আর কি। তো এই আটার ব্যাগগুলোতে যেগুলো 5 কেজি 10 কেজি থাকে, অনেকটা বড় গাছ হয়ে যায়, আর খুব ভালো হয় সবজির জন্য। আমরা তো সবজি পার্মানেন্ট থাকে না, তো এটাতে লাগিয়ে দিলেন, হয়তো বা লাই শাক লাগিয়ে দিলেন, বা একটা বেগুন গাছ লাগিয়ে দিলেন, একটা মরিচ গাছ লাগিয়ে দিলেন, তো একদম জিরো বাজেটে হয়ে গেল।
আর মাটি তো আমরা পেয়েই যাই, মাটি মোটামুটি এখন পাওয়া যায়, আমাদের এখানে মাটির শর্টেজ নেই। তবুও আমার কিন্তু একটু মাটিরও অভাব আছে, আমার মাটি কিনতে হয়, কারণ আমার ঘর এখানে যেগুলো মাটিগুলো পাথর মাটি, তো ভালো মাটি আমার আনতে হয়। তো আরও প্যাকেট আছে দেখুন, আরেকটা দেখিয়ে দেই ছোটোগুলো কীরকম বানাতে হয়। এরকম উল্টিয়ে নেবেন, একদম সহজ, একদম সহজ। আপনি যখন আমরা করব তখন নিজের থেকেই হয়ে যায়, মানে বুঝতে পারবো এভাবে করলে ভালো হয়, এভাবে আরটু ভালো হবে। তো দু একটা বানালেই বানাতে বানাতে আইডিয়া মানে হয়ে যায়, মানে ওইটা কীভাবে করতে হয়। এগুলো তো ছোটো ছোটো গাছগুলো বসানো যায়, যেমন চারা বানালাম, চারা গাছটাকে বড় করব, বড় করার পরে তারপরে ফাইনাল পটে আমি বসিয়ে দেব। যখন আমার সময় হবে তখন আমি নিয়ে এলাম পট। এখন কিন্তু পাতলা কিন্তু পড়ে যাচ্ছে, যখন মাটি দেওয়া হবে তখন কিন্তু এটা খুব সুন্দর বসে যায়, ভারী হয়ে যায় তখন বসে। এখন তো পলিথিনের একটা প্যাকেট দিয়ে পড়ে যাচ্ছে। এখন কি হয়, টবের মধ্যে দেখবেন ছিদ্র থাকে ড্রেনেজের জন্য, জল এক্সট্রা জল বেরিয়ে যাওয়ার জন্য। তো আমরা এভাবে কেটে কেটে আমরা কি করব, ছিদ্র করে দেব। উপরেও অল্প অল্প ছিদ্র করব, কারণ এগুলো প্লাস্টিক, তো মাটির যেগুলো আমাদের টব থাকে এগুলো মাটিতে অনেক ছিদ্র থাকে, যেগুলো চোখে দেখা যায় না, তো অক্সিজেন আসা যাওয়া করতে পারে। তো আমাদের প্যাকেটগুলোর উপরে উপরে ছিদ্র করে দিতে হবে, যাতে মাটির মধ্যে অক্সিজেনটা আসা যাওয়া করতে পারে, তখন শিকড়টা অক্সিজেন পায় আর কি। আর জল এক্সট্রা জল থাকে, জলও শুকিয়ে যেতে পারে, বাতাস ঢুকতে পারে মাটির ভিতরে। তো পুরোটার মধ্যে আপনার যেদিকে ভালো মনে হয় এরকম ছিদ্র ছিদ্র করে করে দেবেন। প্যাকেটটা বড় হলে ছিদ্রটা একটু বড় করবেন, ওইটা একটা নিজের মতো করে নেবেন, নিজের আইডিয়াতে। তো এখন দেখে নেব আরও ঘরের মধ্যে যেগুলো আমি দেখেন এগুলোও রেখেছি, আমি ফেলে দেইনি। সয়াবিনের যে থাকে না 10 রুপিসের ছোটো ছোটো প্যাকেটগুলো, এগুলোও এরকম করে আপনারা বানিয়ে নিতে পারেন। এগুলো দিয়ে ছোটো ছোটো চারাগুলো যেগুলো আমরা কাটিং থেকে বানিয়ে নিই, হ্যাঁ, এগুলো চারাগুলো আপনি বসাতে পারেন। ছোটো ছোটো কাটিং আমরা করলাম, এগুলো যদি আপনি জমিয়ে রাখেন ঘরের মধ্যে, তখন হাতের কিনারে যখন তখন পেয়ে যাবেন। তো ওইগুলো সেম প্রসেসে প্যাকেটগুলো বানিয়ে নেবেন, ছোটো ছোটো ছিদ্র করে নেবেন। চলুন এখন দেখে নেই, আমি আমার কাটিংগুলো অনেক আগে লাগিয়ে রেখেছিলাম, ওইগুলোকে এখন উঠিয়ে লাগাবো ওই প্যাকেটগুলোতে। তো শীতের চন্দ্রমল্লিকার অনেকটা মাদার প্ল্যান্ট ছিল, আপনারাও যদি মাদার প্ল্যান্ট থাকে চন্দ্রমল্লিকার, তো ছোটো ছোটো আগা কেটে কাটিং লাগিয়ে নিতে পারেন। তো আমি ওই বক্সের মধ্যে একটু জায়গা বানিয়েছি, এখানে জলও পড়ে না, এখানে কাটিংগুলো লাগিয়েছিলাম। তো দেখে নিন, এগুলোর একদম শিকড় হয়ে গিয়েছে, দেখুন একদম শিকড় হয়ে গিয়েছে। এটা 15-20 দিন আগে লাগিয়েছিলাম। তো এগুলো এখন লাগানোর সময় হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে এখন পট নেই, তাই আমার যেগুলো গ্রো ব্যাগ আমি বানিয়েছি এইগুলোতেই লাগিয়ে দেব। দেখুন কি সুন্দর, প্রত্যেকটা গাছের মধ্যে আগাগুলো কেটে কেটে আমি এখানে রোটিং হরমোন দিয়ে লাগিয়েছিলাম। যদি রোটিং হরমোন না থাকে তবুও আপনারা হয়ে যায়, মানে রোটিং হরমোন লাগালে মিস হয় না, প্রত্যেকটা গাছ হয়। এগুলো সব আমি তুলে নিচ্ছি এখন। দেখুন প্রত্যেকটা গাছের মধ্যে কাটিংয়ের মধ্যে শিকড় এসছে। এগুলো আমার চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা বানালাম, দেখুন। তো এখন আমি আমার গাছগুলো লাগিয়ে নেব। আর দেখুন আমার আমি গ্লাভসগুলো পরে নিচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আপনারা গ্লাভস লাগিয়ে নেবেন, কারণ গ্লাভসটা খুব বেশি জরুরি, হাত নষ্ট হয় না। আর আমার আমি একটা পাতা সার বানিয়ে রেখেছি আমার এর মধ্যে, একটা ডাব্বার মধ্যে। মাটিগুলোকে প্রথম নেড়ে নেড়ে একটু ঝুরঝুরা করে নেবেন, মাটি প্লাস এখানে একটু কনস্ট্রাকশনের যে বালুটা ইউজ হয় ওই একটু বালু ইউজ করেছি। আর দেখুন এই সারটা কি সুন্দর ঝুরঝুরা, খুব ভালো, মানে খুব
নতুন গাছের জন্য এই সারটা খুব ভালো, পাতা পচা সার। তো এই সারটা কিভাবে বানানো হয় আমি আমার চ্যানেলে নেক্সটে দিয়ে দেব। তো আমার আরও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য যারা নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। গ্লাসটার মধ্যে মনে পিঁপড়ে ঢুকে গিয়েছে, তো আমি একটু ঠিক করে লাগালাম আবার। এখন আমি প্যাকেটগুলো নিয়ে এসেছি। তো যেভাবে আমরা সবসময় গাছ লাগিয়ে থাকি ঠিক গ্রো ব্যাগের মধ্যেও সেম লাগিয়ে নেব, শুধু ড্রেনেজটা ভালো করে একটু দেখে নেব, মানে যাতে ছিদ্রগুলো প্যাকেটের মধ্যে দিয়ে দেব, উপরে নিচে খুব ভালো করে ছিদ্রগুলো ছোটো 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 ছিদ্র দিয়ে দেবো, যাতে মাটির মধ্যে অক্সিজেন যাতায়াত করতে পারে। ওইটাই, আর কিছু না, একদম সিম্পল, একদম সহজ, আমরা সবাই করতে পারবো। এভাবে মাটি ঢুকিয়ে দেবো। আর দেখুন একদম জিরো বাজেটে, আমি বারেবারেই বলছি, এগুলো মানে আমরা ফেলে দিতাম এই প্যাকেটগুলো, তো এই প্যাকেটগুলো কাজে লেগে গেল। দেখেন এক তীরে দুটো শিকার হয়, দুই শিকার, একটা কথা আছে না, এক তীর সে দো শিকার। তো এইভাবেই আর কি আমার পলিথিন মুক্ত করে দিলাম, একটু মুক্ত করতে হেল্প হলো পরিবেশকে, পলিথিনগুলো আবার ইউজ হয়ে গেল আর গাছ হয়ে গেল। এখন আমার প্রত্যেকটা গাছের মধ্যে অল্প অল্প জল দিয়ে দেবো, যেহেতু খুব বৃষ্টি হচ্ছে তো অল্প অল্প জল দিলেই হয়ে যাবে। শুকনার দিনে কিন্তু অনেক বেশি পরিমাণে জল দিতে হয়। তো দেখেন গ্রো ব্যাগগুলো কি সুন্দর বসে গিয়েছে নিচে, ছোটো ছোটো চারাগুলো হয়ে গেল। আর এভাবে এই গ্রো ব্যাগে এই গাছগুলো 1 থেকে 2 মাস চলে যাবে। তারপরে আমি হেলদি গাছ দেখে, আমার প্রত্যেকটা গাছ তো আর হয় না, তো কোনো সময় অনেকটা গাছ মরেও যায়, তো যতটা মানে আমার নিড হবে আমি পট কিনে নেব। আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন মাটিটা কয়েকদিন পরে একটু শক্ত হয়ে যাবে, তখন মানে একটু সেট হয়ে যাবে, তখন আরও ভালো হ্যান্ডেল করা যায়, কোনো মানে প্রবলেম নেই, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতেও পারবেন। দেখুন আমি কিভাবে গ্রো ব্যাগগুলো আগে থেকে লাগিয়ে রেখেছিলাম, যেগুলো আমরা ধনিয়া পাতা ব্যবহার করি। দেখুন লম্বা লম্বা পাতা, যেগুলো আমরা তো নাগা ধনিয়া বলি, জানি না এক এক জায়গায় এক একটা নাম হতে পারে। তো এগুলো দেখুন আমি এক একটা প্যাকেটের মধ্যে লাগিয়ে রেখেছিলাম, তখন বাজার থেকে এনে নিয়েছিলেন, শিকড় ছিল। তো এখানে নিম গাছ, আমার নিম গাছের নিচে অনেকটা নিমের চারা ছিল, তো আমি ভাবলাম কয়েকটা নিমের চারা উঠিয়ে গ্রো ব্যাগের মধ্যে লাগাই, আস্তে আস্তে বড়ো হলে আমি নিমের বনসাই বানাবো। এটা দেখেন আটার প্যাকেটের মধ্যে যেগুলো আমি লাগিয়েছি, একটা মোটামুটি একটা বড় ছিল একটা শিউলি ফুলের গাছ, তো আমার খুব ইচ্ছে হয়েছে শিউলি ফুলের গাছটাকে বনসাই করব। তো অনেকটা বড় গাছ ছিল, ওটাকে প্রুনিং করে আমি 1 মাস আগে লাগিয়েছি, এখন অনেকটা পাতা দিয়েছি। দেখুন এখানে নীল জবার গাছ, জবাটা ভীষণ বড়, কিন্তু এই প্যাকেটের মধ্যে হয়েছে, ফুলও ধরে আছে, দেখুন কি সুন্দর। নীল জবা একটা ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, তখন পট ছিল না, তো প্যাকেটের মধ্যে লাগিয়েছিলাম, আর দেখুন এইখানেই অনেকটা বড় হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমরা গ্রো ব্যাগ ইউজ করতে পারি। আমাদের বাজেট বাঁচানোর জন্য অনেক সময় অনেকটা টাকা খরচ করতে পারি না বাগানের জন্য, কিন্তু শখ অনেক বেশি থাকে। তো অনেকেরই আমাদের শখ থাকে, কিন্তু অনেকটা সাধ্য হয়ে ওঠে না, বা অনেক সময় আমরা মার্কেটে যেতে পারি না, টব কিনেও আনতে পারি না। তো তখন আমরা এভাবে আমাদের বাগান করার যে শখটা চালিয়ে যেতে পারি। ওইটাই। তো দেখুন আমি অনেকটা আরও আমি লাগিয়ে রেখেছি। দেখুন এখানে মরিচের চারা একটা, যখন যা পাই এগুলো আগে লাগিয়ে রেখেছিলাম, এগুলো একটু বড় হয়ে গিয়েছিলো। চন্দ্রমল্লিকা, শীতের ফুল, শীতে অনেকটা খুব সুন্দর হয় চন্দ্রমল্লিকা, যদি আপনারা করতে চান এখন করতে পারেন, নার্সারিতেও চারা পাওয়া যায়। তো আমার ঘরে গাছ ছিল, আমি গাছ থেকেই চারা বানিয়ে নিয়েছি। এই দেখুন আমার গাছটা, যে গাছটা আমার ছাদের উপরে ছিল, কামরাঙ্গা মরিচের লঙ্কার গাছ। তো লাস্ট আমার রান্নাঘরে যে জৈব সারটা বানিয়েছিলাম, তো এই গাছটার মধ্যে দিয়েছিলাম, আপনারা যারা দেখেছেন আমার ভিডিওতে। তো এতটা মরিচ লঙ্কা ছিল না, কিন্তু এখন দেখেন আস্তা গাছ পুরা
অনেকটা মরিচে ভরে গিয়েছে, ছোটো 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 অনেকটা মরিচ আছে, কিন্তু ছোট্ট একটা বালতির মধ্যে এত অল্প মাটির মধ্যে এতটা মরিচ হয় না। মাটিতে যারা আমরা লাগাই অনেক ফলন হয়, কারণ মাটিতে ওর শিকড়গুলো অনেক দূরে দূরে যেতে পারে আর খাবার সংগ্রহ করতে পারে গাছ। কিন্তু যেহেতু আমি পটের মধ্যে একটা গাছ লাগিয়েছি, তো 7 দিন বা 15 দিন অন্তর অন্তর ফলন্ত বা ফুল যে গাছগুলো হয় ওইগুলোতে খাবার দিতে হয়। এখন যদি আমরা সার দিয়ে দিই কেমিক্যাল, তো আর কোনো লাভ হয় না। তো তাই জৈব সার যদি দেন আর এরকম ফলন হয় তো খুবই ভালো। আমরা একদম ধরতি মার পুরো একটা ধরতি মার থেকে খাবারটা পেয়ে গেলাম আর কি, পুরো ফ্রেশ খাবার। দেখুন আস্তে গাছের মধ্যে একদম লঙ্কায় ভরে গিয়েছে, একদম ফ্রেশ। কি ভালো লাগছে, খাওয়া তো অনেক দূরে, এবার দেখেই ভালো লাগছে। দেখুন ছোটো 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 অনেকটা আছে, একটার পর একটা মরিচ আসতেই থাকছে, আর কিনতেই হচ্ছে না, এই মরিচই হয়ে যাচ্ছে। আজকের জন্য এতটুকুই। তো আমার চ্যানেলে আমাদের নিজের জীবনে যেগুলো প্রয়োজন হয়, যেমন গার্ডেনিং, ক্রাফট আর ইয়োগা, সুস্থ থাকার জন্য ছোটো ছোটো ব্যায়াম, আসনাসের আমি ভিডিও বানিয়ে থাকি। তো আমার ভিডিওগুলো দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে নেবেন।